আল্লাহ পাক আপনাকে আমাকে মার গর্ভের থেকে দুনিয়ায় পাঠাবার পরে আল্লাহ কয় বান্দা তুমি চলতে পারতা না, ফিরতে পারতা না, খাইতে পারতা না, তোমার কাপড় তুমি খুলতে পারতা না, পরতে পারতা না, গোসল করতে পারতা না। বান্দারে আমি তোমার মা দিয়া, খালা দিয়া, ফুপু দিয়া, শাশি দিয়া, বড় ভাই দিয়া, বড় বোন দিয়া আমি আল্লাহ তোমারে লালন পালন করাইলাম। তুমি চলতে পারতা না, তোমারে চলাইয়া দেওয়া হইতো, খাইতে পারতা না, খাওয়াইয়া দেওয়া হইতো, কানে শুনলে কোনো কথা বুঝতা না, কোনো কথাও বলতে পারতা না। বান্দা তুমি কাপড় পরতে পারতা না, গোসল করতে পারতা না, তোমারে গোসল করাইয়া দেওয়া হইতো, কাপড় পরাইয়া দেওয়া হইতো। আল্লাহ কয় বান্দা যেদিন আসছো ল্যাংটা, আবার এটা হলো আমাদের আসার সময়। আল্লাহ কয় বান্দা আবার যেদিন যাইবা নাকের শ্বাস যেদিন বন্ধ হবে, আল্লাহ বলে ওই দিন নিজের শরীরের পোশাকটাও নিজে হাতে বান্দা খুলতে পারবা না। ঠিক না? খোলা সম্ভব নয়। আল্লাহ কয় বান্দা আপনারা সবাই জানেন মসজিদে একটা 4 পায়া খাট আছে, কথা হয় না, চিন্তা মনে হয় নেতে আইবে কয়েকদিন পর, চিন্তা করি না। ওই কাঠকে এক ধরনের বিমান বলা হয়। ওই বিমান আমার বাড়ি যাবে আমাকে আনার জন্য। এখানে যারাই আমরা আছি প্রত্যেকের বাড়ি যাবে একবার করে আপনাকে আনার জন্য। শুধু আপনাকে যাবে আনতে, আপনার আপনজনেরা আপনারে সাদা কাপড়ের প্যাকেট বানাই ওই বিমানের উপরে উঠাইয়া দেবে। ওই বিমান আপনারে লইয়া যে উড়াল মারবে, জীবনে কোনো দিন আর ওই বিমান আপনারে লইয়া ওই বাড়ি ফিরবে না। ঠিক না? আল্লাহ কয় বান্দা নাকের শ্বাস যদি বন্ধ হয়, ও বান্দা তোমারে গরম পানি দিয়া গোসল করাবে আর একজন, তোমারে কাপড় পরাইয়া দেবে আর একজন, তুমি নিজে পারবা না। কাঠের উপরে আপনজনেরা শোয়াইয়া দিয়া 4 জনে কান্দে লইয়া বাগানের দিকে নিয়ে যাবে এমন একটা জায়গায় যেখানে দিনের বেলা তুমি বান্দা যাইতে বড় ভয় পাইতা। ওই জায়গায় নিয়ে যাবে, ওই জায়গায় তোমার কবর করা হলো। ওই কবরের ভিতরে নামাইয়া মাটি চাপা দিয়া যে চলে আসবে, জীবনে কোনো দিন আর কোনো মানুষ তোমার খবর নিবে না। ঠিক না? আপন আপন বইলা যারে বাবস সারা আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে বাবস সারা আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি মন, কার লাগিয়া কান্দ দিবারাতি। জোরে বলা যাবে কি মারহাবা? মার কাছে যাবা, মা বলবে সন্তান নাই। বাবার কাছে যাবা, বলবে কোনো ছেলে নাই। ভাইয়ের কাছে যাবা, বলবে কোনো বাপই তো নাই, ভাই কোথা থেকে আসবে। বোনের কাছে যাবা, বলবে কোনো ভাই নাই। আপন বউয়ের কাছে যাবা, যেই বউ বলবে আমার কোনো স্বামী নাই। সন্তানের কাছে যাবা, সন্তান বলবে কোনো বাবা নাই। তার মানে আজকে এই মাদ্রাসায় যা দিয়ে গেলেন হাতে আর হাতে, এগুলাই যাবে কিয়ামতের ময়দানে আপনার সাথে। ঠিক না?
এজন্য আমি যে আয়াত তেলাওয়াত করছি ভালো হইয়া যাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর আদর্শ আমাদের জন্য হলো মডেল। তাম দুনিয়ায় যত আদর্শ আছে সব আদর্শ জীবনে ঢুকাও, তাহলে বান্দা তোমার ব্যক্তিগত জীবনে শান্তি থাকবে। যদি তোমার পারিবারিক জীবনে নবীর আদর্শ ঢুকাও, তোমার পারিবারিক জীবনে কোনো অশান্তি থাকবে না। যদি নবীর আদর্শ নিজের বাড়ির ভিতরে ঢুকাও, তোমার বাড়ির ভিতরে কোনো ঝগড়াঝাটি থাকবে না। যদি নবীর আদর্শ তোমার ওয়ার্ডের ভিতরে ঢুকাও, তাহলে তোমার ওয়ার্ডের ভিতরে কোনো মারামারি থাকবে না। যদি তোমার ওয়ার্ড, তোমার ইউনিয়নের ভিতরে যদি তুমি নবীর আদর্শ লাগাও, তোমার ইউনিয়নের ভিতরে কোনো দলাদলি মারামারি কাটাকাটি থাকবে না। ঠিক কি না? ঠিক। নেতা কি ডাক হুজুর কো পিছে তো থাকতে চান না, আর হুজুর কো ভোটও দিতে চান না। ওয়াজে আইলে সবই ঠিক, ঠিক না? বানাই থুয়ে দেন সুদখোর ঘুষখোর, এইবার অশান্তি হইলে এইবার হুজুর কো দাঁড়াই দোয়া চান। আর আগে নামাজি বানাইতেন না নেতা, কি কথা কন না? ভুল করি আমরা, ঘরের ভিতরে মরা বিড়াল থুইয়া আঙ্গাদার ঘুরে বেড়াইলে হইবি? তা আগে নেতা ঠিক করে, কষ্ট হইবে? চলবে তো ইনশাআল্লাহ। নবীর আদর্শ যদি ঘরে থাকে শান্তি থাকবে। নবীর আদর্শ যেই ঘরে আছে ওই ঘরে কি নামাজ আছে না নাই? আল্লাহ কয় আমার এক রহমতের ফেরেশতা প্রতিদিন ফজরের নামাজের পরে বান্দা তোমার ঘরের ভিতরে ঢোকে, ঢুইকে যদি দেখে বান্দা তোমরা ঘুমানো, রহমতের ফেরেশতা থাকবে না, চলে যাবে। রহমতের ফেরেশতা যদি চলে যায়, এরপরে ঢোকে ইবলিস। ইবলিস কি রহমত লইয়া ঢুকবে না গজব? গজব লইয়া ঢুকলে আপনার ঘরে শান্তি হবে না অশান্তি? কেমনে অশান্তি হয় একটু শুই না যান। বলে ওই সমস্ত কিছু কিছু ঘর আমাদের আছে যেই ঘরে ঘুমের থেকে উঠে ঝগড়া শুরু হয়, ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত ঝগড়া চলতেই থাকে। এমন কিছু ঘর আমাদের দেশে আছে না নাই? ওরে ঝগড়া রে! কয় হুজুর আপনি জানেন কেমনে? আমরাই তো জানি। শোনেন তাহলে কেমনে ঝগড়া শুরু হয়। আপনি তো ফজরের নামাজ পড়লেন না, ফজরের নামাজ না পড়ি আপনি ঘুমাইয়া রইলেন। উঠলেন বেলা 8টার সময়, 8টার সময় ঘুমের থেকে উঠেই বউরে ডাক দিছে, বউ! বউ দৌড়ে আইছে পাকের ঘরে গুন্না, আইয়া কয় কুত্তার মতো চেঁচাও কা? কিছু বউ আছে এরকম, স্বামীর মানে না, ঠিক না? স্বামীর বেল নেই ইহার কাছে। কোন বংশের মাইয়া সেন? থাবরাই দাঁত দাঁত ফালাই দেবো, স্বামীর লোকে কেমন ব্যবহার করো? কি ব্যবহার করবে? এর থেকে ভালো ব্যবহার আর জানি না আমি। কয়টা তোর পোলা কই? কয় জানি না। কয় তোর পোলারে সামলাইস? কয় কি হইছে? কয় বালিশের তলে বিড়ির প্যাকেট নাই। নেছে কেডা? কয় নেছে তোর পোলা ছাড়া নেবে কেডা? কয় তা তুমি খাওয়া ছাড়তারো না? এই কথা কর না কেন? অনেকক্ষণ ঝগড়া করছে, পরে ওই পোলায় আইসে বিড়ি টিড়ি খাইয়া আইসে, বর মায়াবার দর্শে পোলারে, কিরে তুই তোর বাহের পকেটে বিড়ি নেছিস? কয় হয় নেছিলাম মা। কয় সারা তুই আর ভালো তোর লইয়া তোর জন্ম দিয়ে আমার ভুল হইছে। কি কয়? কি কয় না? তোর জন্য তোর বাপের গালি শুনতে হয়, মার খেতে হয়, প্রত্যেকটা দিন ঝগড়া করতে হয়। কয় এরকম মুখা কিনে খাইতে টাকা দেয় না। আমাদের দেশের পোলাপান আছে না কিছু এরকম বাহির পকেট দিয়ে টাকা চুরি করে, বিড়ি সিগারেট যা পায় সব লই যায়। যেরকম দেও না ওইরকম লই যাও। এই কথা কন না? আপনার এলাকায় এরকম সন্তান নাই? সুসন্তান আছেই। তাহলে নবীর আদর্শ লাগাও। এরপরে সন্তানরা কিছুক্ষণ গালিয়ানের পরে এরপরে ঢুকছে একটা মাইয়া। মাইয়ার মাথায় অন্না নাই, বুকে কাপড় নাই। মাইয়ার কতক্ষণ গাইলে পাকায় আর গাইলায়, রান্না করে আর গাইলায়। এই মাইয়া তোর বিয়ে হইবে না কোনোদিন, মনে রাখিস। তুই যেরকম চলাফেরা করাতে তোর বিয়ে, এই মাইয়া নেবে কেটা? এরপরে খানা দানা খাওয়ার পরে আসরের পরে যাইয়া আবার স্বামী আর স্ত্রী নতুন করে আবার বাজাইছে। বউ কয় স্বামী রে, স্বামী কয় বউ রে, স্বামী কয় বউ রে তোর লইগে মাইয়া বলে একটা ভালো হইলে না। আবার বউ উল্টে কয় তোমার লইগে ভালো হয় নাই। কি আমরা কই কি কই না? কথা কয় না। ও এই ঝগড়া মনে আপনারা করেন না? আকরা থাকেন না? প্রত্যেকের ঘরে ঝগড়া হয়।
একটু পোলাপানে একটু নষ্টমি করলেই বউর ঘরের উপরে দোষটা আমরা ফালাই পাই। এদিক দেবার বউকে ও যেকালে পোলায় খারাপই করে হেকালে দোষ আমার, আর যেকালে ভালো করে হেকালে পোলা তোমার, ঠিক না? তাহলে মুসলমান, ইবলিস আমাদের শত্রু না বন্ধু? কেমন শত্রু শুই না নাও। আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সবাইরে বললেন উসজুদ, তোমরা সবাই সিজদা দাও। সবাই সিজদায় লুটায় বলল ইল্লা ইবলিস, খালি ইবলিস সিজদা দিল না। আল্লাহ পাক ডাক দিয়া বললেন কি ইবলিস তুই সিজদা কেন দিলি না? ইবলিস আওয়াজ দিয়া কয় আল্লাহ আমি হইলাম আগুন আর ও হলো মাটি, এতটুকুন পার্থক্য। এই যাই কই কই যাও, কোন ওটা ওডি হইবে না, ঠিক না? ঠিক কইতে আছেন। যদি কারো ডায়াবেটিস হইয়ে থাকে, যদি জায়গায় মারিয়ে দেয় হ্যাঁ কি করবেন? ঠিক কইয়ে ফেলাইলেন, ধরতে পারে না প্রস্রাব পায়খানা, ধরলে যাই হ্যাঁ ডিলে ডালা থাকতে পারে। তাহলে আল্লাহ ইবলিস কেন সিজদা দিলি না? বলে আমি আগুন আর হলো মাটি। আল্লাহ কয় লানাতুল্লাহি আলাল ইবলিস, আমি আল্লাহ তোরে লানত দিলাম, জান্নাত থেকে বের করে দিলাম, জাহান্নামী বানাইলাম, জীবনে কোনো দিন জান্নাতে ঢুকতে পারবি না। মনে মনে মেজাজ গরম হয়ে গেল, আল্লাহ এই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বের হইলাম। মনে মনে টার্গেট করলো বনি আদম কোনটারে জান্নাত থেকে বের করে দিবে, জীবনে কোন বনি আদমকে জান্নাতে ঢুকতে দিবে না। এগুলা মনে মনে চিন্তা করিয়া আল্লাহর আওয়াজ দিয়া কয় ও আল্লাহ গো, আমাকে তো জান্নাত থেকে বের করেই দিলেন, তাহলে যাওয়ার আগে আগে আমি আপনার কাছে কিছু চাইবো, আপনি আল্লাহ কি দেবেন? কি চাও তাড়াতাড়ি যেমন ভালো আছে দিয়ে দেব। আওয়াজ দিয়া কয় আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ তারে হায়াত দিয়ে দিল। হায়াত দেওয়ার পরে আবার কিছুক্ষণ পর আবার জিগায় আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত কেন নিলাম? আপনি আল্লাহ কি জানেন? আপনাকে কি বিশ্বাস আল্লাহ কি জানে? উনি পণ্ডিতে জিগাইতেছে, আল্লাহ জানে না। আল্লাহ কয় না জানি না, কেন বল। আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নেওয়ার মানে হলো তোমার এই বনি আদমের কারণে যেহেতু আমি জাহান্নামী হইলাম, আমিও তোমার সাথে টার্গেট লাগাইলাম, তোমার একটা বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দেব না। আল্লাহ বলে কোথায় নিবি? বলে আল্লাহ জাহান্নামে নেব। আল্লাহ বলে কেমনে নিবি? বলে আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো, তাতে যা করতে হয় করব। তোমার এই বান্দাগুলাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলা দিয়ে দিব। তোমার বান্দারা গুনাহ করবে আর জাহান্নামে যাবে। এজন্য দেখবেন দুনিয়া যত গুনার রাস্তা আছে, সমস্ত গুনার রাস্তায় কিন্তু মজা আছে। মজা না? সুদ খাইতে মজা, ঘুষ খাইতে মজা, হ্যাঁ সুদ খাইতে মজা না? টাকা বেশি বেশি পাওয়া যায়, ঘুষ তল দিয়ে লওয়া যায়, উপর দিয়েও খাওয়া যায়। এই ঘুষ খাইতে মজা, লুচ্ছামি করতে মজা, লম্পনি করতে মজা, পরের মাইয়া গোলাকে প্রেম করতে মজা। নিজের বউ লাগে কথা কইতে ভালো লাগে না, পরের বউ লাগে কথা একবার শুরু হইলে আর বুঝি শেষ হয় না। কি আমরা কন্ত কন্যা না কইলে ঠিক করবেন কে? ঠিক দেখি তো কইছেন, ঠিক ঠিক না? ভাবির লগে কথা কয়, ভাবি সাহেব ভাবির লগে কথা কয় কি জায়েজ আছে? কথা কয় না, জায়েজ নাই। এ যুবকরা কথা কয় না, খা আকুরি যাই রিস্ক। যুবকরা আজ জাগাও দি পিছন দিয়া দেখছেন ডরে ঠেলা আজ জাগাইতে আছে না। ও মোবাইল দেখিয়া ও যে যুবক আছে না বুড়োই গেছে, এই আর মনে নাই, ঠিক না? ঠিক এই যুবকরা দেখছেন আজ জাগায় না, আজ জাগা না যুবকরা। ও যে যুবক নাকি বুড়োই গেছে আল্লাহ জানে। ওই এই ঘরের ভিতরে ঢুকছে সাপ, তা সাপ দেখলে হুজুর মহিলারা কি বইছে এমনি সিলেই উড়ি আল্লাহ সাপ 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 সিলেই ওঠে না।
তো ওই ঘরের বেড়া আছে খাটের উপরে শোয়া, তো ওই মহিলা ওই সাপ দেখি চিল্লিও জোরে আল্লাহ সাপ 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 সাপ, ওই বেড়ায় উঠতে কয় কিন্তু একটা বেটা মানুষ ডাক দাও। তা মহিলা কথা তুমি কি? ও কথা আমিও বেটা, তাই দেও একটা লাঠি। মানে উনি সাপ সাপ হইনি, উনি বেটা না বেডি উনি হেই ভুলি গেছে। তা যুবকরা মোবাইল দেখে আমি কইতেছি যুবক রাত জাগাও, তা ও বুড়ো হইছে না যুবন আছে হেইও জানে না, ভুলি গেছে। দেখি এইবার একটু রাত জাগাও তো যুবকরা, এইবার বুঝতে পারছে ব্যাপারটা। তোমারে মোবাইলে খাইছে যুবক, তোমারে মোবাইলে খাইছে, ঠিক না? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় জায়গা আছে, মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, ঠিক? ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, ঠিক না? যে কথা বাজে কয়টা? হুজুরে মুরব্বি মানে ঘুমে ধরছে, আরে কষ্ট দিয়ে আমি ওয়াজ করবো, ধ্বংসই যাবে একেবারে। কতক্ষণ চলবে একটু শুনি। এটা কি কলের মেশিন পাইছেন? হুজুর তেল ঢালিয়ে ছাড়িয়ে দিলাম, ভটভট ভটভট চলতেই থাকেন। এটা হইলো আদম মেশিন। কি মেশিন? আদম মেশিন। আসেন একটা ঘটনা শুনাই। পয়গম্বর মুসা নবী একবারে এরকম এক মজলিসের ভিতরে বসা, এই বাতির মতো আলোকিত একটা চকচকিয়া টুপি মাথায় দিয়া ইবলিস আইসা মুসা নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। মুসা কয় কেডা? কয় আমি হুজুর আমি ইবলিস। কয় তুই আমারে সালাম দিলি কে? কয় হুজুর সালাম দিব না কর্ম কি, আল্লাহ আপনারে সম্মান দিছে তাই আমিও আপনারে সম্মান দিলাম। এই মুসা নবী ডাক দিয়া কয় তোর মতন ইবলিসের সম্মান আমি মুসার লাগবে না, ঠিক না? আওয়াজ দিয়া কয় তোর মাথায় যে একটা টুপি দেখলাম, টুপিটা করলে কি? কয় হুজুর পিছনে ফালাই দিয়েছি। কয় কে? কয় হুজুর ওটা তো আপনার বেলায় কাজে লাগবে না, তাই পিছনে ফালাইয়া দিয়ে আসলাম। বলে তাহলে ওই টুপি দিয়ে তুমি করো কি? কয় হুজুর ওই টুপিটা দিয়া আমি দুনিয়ার ইমানদার মানুষগুলারে ধোঁকা দেই। কাগো ধোঁকা দেয়? ইমানদার। আপনি আর আমি ইমানদার না বেঈমান? ইমানদার। আমাগো ধোঁকা দেয় ইমানদার। আমাগো দেশে কিছু ইমানদার আছে আল্লাহু আকবার কইয়া নামাজে হাত বান্ধিয়া মসজিদের দরজার দিকে চাইছে, কয়জন ঢুকতে আছে গুনতে আছে, 1 2 কেডা কেডা ঢুকতে আছে। কি কথা করেন না? ঠিক মতো পড়েন তো নামাজ। আমার এক মুসল্লি, তাই আমি ওই বাসার থেকে ইয়ে নামাজ পাই নাই, তাই মাদ্রাসার হুজুররা দাঁড়াই গেছে, হুজুরে আসতে দেরি হইতে আছে, তো হুজুরে দাঁড়াই গেছে, আমি ওই হুজুর করে পিছনে ইয়া দাঁড়াবো। এর মধ্যে ওই নামাজ তো সবাই দাঁড়াই গেছে, পিছনে একজন আর মোবাইল বাইল ধরছে, আর মোবাইল বন্ধ করতে মনে নাই। ওই পাশে আর একজন যে আছে ও নামাজ কালাম ছাড়িয়ে দিয়েছে, মোবাইল নামাজের কালে বন্ধ করেন, সবাই নামাজ পড়তেছে, নামাজ নষ্ট বন্ধ কর তাড়াতাড়ি। আর আমি এই যে পিছনে খারাইছি, উনি গেছে অতবা বই আমারে দেখি, আমি তুই কান্ড হলি কি জানে তো, ঠিক না? মসজিদে ছোট ছোট বাচ্চারা আইলে দুষ্টামি করে না? হ্যাঁ, এই এক ভদ্রলোক নামাজে খারাইছে, আজমাইন্দে সূরা মিলাইতে আছে, সূরা ফাতিহা সূরাও মিলাইতে আছে, আর ওই পাশে দুইটা ছোট ছোট বাচ্চা দুষ্টামি করতে আছে, আর ও বেটা মনে মনে রাগ হইতে আছে, আর কইতে আছে যে এই শয়তান দুইটা কার, হ্যাঁ না এরকম দুষ্টিমি হরে কা, আর কোনো জায়গা পায় না। এই কইতে কইতে উনি রুকুর টাইম হয়ে গেছে, রুকুতে যাওয়ার আগে আগে মেজাজটা ফুল গরম হয়ে গেছে, না রুকুতে যাওয়ার আগে ভেটকি না দিয়ে আর পারাই দেন, আমি নামাজ পড়ি তোরা সইল না কথা কইস, আল্লাহু আকবার কই রুকুতে গেছে, নামাজ হবে? হ্যাঁ পড়েন নামাজ, এই নামাজ পড়েন কেটে কেটে রাত জাগা, ইয়ে আল্লাহর ওলি হাত না মান বুঝছি। সুনামগঞ্জের মানুষ মাদ্রাসার চলবে এলেম আর মাদ্রাসার হুজুররা বাদে একটা লোক বলেন
যে হুজুর 5টা সূরা আমি আপনার সামনে মুখস্থ সহি শুদ্ধভাবে বলতে পারবো, 4 রাকাত নামাজ পড়তে 5টা সূরা লাগে। পারবেন? সুনামগঞ্জের মানুষ একটু হইলে হুজুরকে বিরুদ্ধে লাগিয়ে যান। 80 বছর 90 বছর বয়স, আল্লাহ কি আল্লাহ বুঝি নেই। আল্লাহ কইবে বিয়ে করছো, কইবে হ্যাঁ, হলামাই করে 10টা হইছে। আল্লাহ ওয়া বানাইছো কেমনে? হ্যাঁ, বিয়ে করলে কি করতে বুঝছো কেমনে? তাহা কোথায় বেশি পাইতে ওয়া বুঝছো, কোন জায়গায় কার পাছায় বাস দিতে হইবে তা পাই বুঝছো ঠিক মতো। তুমি এইটা বুঝো নাই। আমি না হয় সূরা পারি, বড় বড় সূরা পারবো। হুজুর আমরা কি করব? এই জন্য আল্লাহ তোমাকে জন্য সূরায়ে কাউসার, সূরায়ে কুল হুয়াল্লাহ, সূরায়ে নাস, সূরায়ে ফালাক দিয়ে দেন যেন সংক্ষেপে মুখস্থ করতে পারো। করেন তো না? রে যুবকরা, টাচ মোবাইল দেখো না, মাইগো পিছে গুরগুর গুরগুর করে বেড়াও। মাইগো চেনো? চেনো মাইগো? সব মাইয়ারা হইল পুরুষের পকেট ফাঁকা করার মেশিন গান। কথা কম না গা? রাজা আর দিয়া হেটা নাও, গিফট দিয়া গিফট। পাগল ছাগল বাবাটা বাইরে হোটেলে বসে খায়, বাহিরটা আনিয়া মাইয়ারে দিয়া হে। এই হুজুর, সরি দুঃখিত হুজুর, এই যে আমার পাজরের হাড্ডি দিয়া আমার স্ত্রীকে বানান নিয়েছে না? কথা কানা হুজুর, কথা কান না কা? পাজরের হাড্ডি দিয়েই তো আমার বউরে বানান নিয়েছে। তুমি যে 10টা মাইয়ের পিছে কুত্তর মতো নাক দিয়ে ঘুরিয়ে বেড়াও, ওই এর মধ্যে কোনটা তোমার পাজরের হাড্ডি তুমি কি জানো? হ্যাঁ, তো এতগুলোর পিছনে তুমি টাকা খুয়াও কে? ওই টাকা না খুয়াইয়ে ও যদি ওই টাকা জমা করে, সময়ের কালে কিন্তু ওই টাকা দিয়ে 10 তলা বিল্ডিং বানাইতে পারে। না কইরা হে মাইয়ের পিছে টাকা খুয়াইতেছে, একটা হয় নাই, ওটা গেছে ছুটিয়া, আবার আরেকটা, মানে এটা ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ কয় না? ব্রেকআপ কি নাম বাইরেছে? এগুলো লজ্জা শরম নাই, জৈবনের কারণে বাঁচে না। এবার বিয়ে করে 2-3 বার বউ থাকে না, থাকবে কেমন? হুজুরের দ্বারা হুজুর তাবিজ দেন কে? এই যুব সমাজ 2টা কারণে ধ্বংস। 1 মোবাইল, 2 নম্বরে বেপরদা নারীর কারণে ধ্বংস হয়ে যাইতেছে। কথা বল না? এই জন্য কই টাকা কামা, ওই টাকা পায় না, গিফট পায় না, বাপ মার লাগে যাই খারাপ ব্যবহার কর। এজন্য টাকা কামাবি, প্রেম টেম বাদ দিয়া সময়ের কালে যে মাইয়া তোরে ছাড়িয়ে চলে গেছে, তুই টাকা কামাবে না, মাল কামা। সময়ের কালে দেখবি ওরকম 1000 সুন্দরী মাইয়া তোর পারদারাই পড়ে থাকবে তোর বিয়ে করার লাগে। কথা বল না? দেও না টাকা পাই, ওই সুন্দর সুন্দর মাইয়েরা, কচি কচি মাইয়েরা বুড়ো বেটা হাত ধরে ঘুরিয়ে বেড়ায়, ফেসবুক দিয়ে ঘুরিয়ে বেড়ায়। দেও না? কথা কও না? ঠিক না? এই জন্য আমি গাই বলবো, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। বুঝেন আমার কথা? টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুধু। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কয় না? কথা কয় না রে যুবকরা? তাই টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো? টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না। ঠিক না? ঠিক কয় পার্সেন্ট? এখন যুবকরা কও, প্রেম করবা না টাকা কামাবা?
কোনটা? এই টাকা কামাইলে মনে করো যে সুন্দরী গেছে ওরকম দ্বিগুণ সুন্দরী হাজারটা পাবে, টাকা থাকবে না, ঘরের বউটারও মোটেও দাম পাবি না, ঠিক না? টাকা কামাও, মন ভালো থাকবে, নামাজ কালাম পড়ো, ভালো লাগবে। ওই প্রেম করে জীবন টসটস করছো না। ইবলিশ করা এগুলো। ইবলিশ বলে আল্লাহ দুনিয়ায় যত মানুষকে জাহান্নামী বানাবার জন্য, ধ্বংস করার জন্য যত হাতিয়ার ব্যবহার করেছি, সব থেকে জাহান্নামী বানাবার জন্য সব থেকে বড় হাতিয়ারের নাম হলো নারী জাত। এটা বুঝতে হইবে, মাথায় রাখতে হইবে। তাই ইবলিশ মুসা নবীর কাছ থেকে যাওয়ার আগে আগে আওয়াজ দিয়া কও, পয়গম্বর মুসা, আমি যাওয়ার আগে তোমার তিনটা উপদেশ দিয়ে যাব, তুমি জানলে তোমার লাভ হবে, লস তোমার হবে না। মুসা বলে যদি লস না হয়, যদি লাভ হয় তাহলে বললেও কোনো অসুবিধা নাই। কি এমন উপদেশ বলো? ইবলিশ যেহেতু উপদেশের কথাগুলো বলতেছে, হেলায় হেলায় কাটাইয়া দিও না, গুরুত্বপূর্ণ বিষয়। এ মুসলমান, ইবলিশ ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, তিনটা উপদেশের ভিতরে প্রথম নাম্বার উপদেশ হলো জীবনে কোনদিন রাগ করবা না। কি করবা না? কি বুঝলেন তো? রাগ, রাগ আপনার রাগ আছে না? রাগ আমারও আছে, রাগ আমারও আছে। তা ইবলিশ যেহেতু বলছে, তার মানে এটা কি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ কয় বান্দা রেগে গেলা তো হেরে গেলা, নবী বলে উম্মত রেগে গেলা তো হেরে গেলা। ইবলিশ এসে বলে আল্লাহর বান্দারা রাইগা যাবা তো হাইরা যাবা। এজন্য রাগ করা যাবে না। বাবা মার সঙ্গে রাগ করিয়া কথা কও। আমাদের দেশের অনেক যুবকেরা আছে বাপ মার সঙ্গে রাগ করিয়া কথা বলতে 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 বাবারে দইরা মারে, মায়েরে দইরা মারে, আসে না নাই? কার গায়ে হাত দাও জানি না। তাহলে এক লোক মারা যাওয়ার পরে আল্লাহ দিয়ে কাও ফেরেশতারা, এই বান্দার আমলনামায় কি আছে একটু বলো, কি দিয়ে জান্নাত দেওয়া যায়? আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি হজ নাই, বেশি যাকাত নাই, বেশি দান সদকা নাই, বেশি ভালো কাম নাই, তাহলে কি দিয়ে জান্নাত দিব? ফেরেশতারা বলে আল্লাহ একটা জিনিস বেশি দেখা যায়, আর আমলনামায় কোনো রাগ নাই। কি দেখা যায়? বলে আল্লাহ ওরে যদি কেউ থাপ্পড় মারতো সঙ্গে সঙ্গে মাফ করে দিত, ওরে যদি কেউ গালি দিত সঙ্গে সঙ্গে মাফ করে দিত, ওরে যদি রাগ করতো কেউ সঙ্গে সঙ্গে মাফ করে দিত, কেউ যদি মারতো মাফ করিয়া দিত, ও যদি কারো কাছে কিছু পাইতো না দিতে পারলে সঙ্গে সঙ্গে মাফ করে দিত। আল্লাহ মাফের হার বেশি দেখা যায়, রাগের হার দেখা যায় না। আল্লাহ কয় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আমার বান্দাদের প্রতি যে দয়া করে রহম করে, আমি আল্লাহ সেই বান্দার উপরে রহম করি, দয়া করি। আল্লাহ কয় আমার বান্দা যেহেতু এত দয়া করিয়া সবাইরে মাফ করিয়া দিছে, এত অন্যায় করার পরেও আমি আল্লাহ এত দয়াশীল, আমি আল্লাহ দয়া করিয়া আমার এই বান্দার সব গুনাহ মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিলাম। এজন্য রাগ করা ভালো নয়, রাগ বড় খারাপ জিনিস, করা যাবে না। বাপ মার সঙ্গে রাগ করা যাবে না, ভাইয়ের সঙ্গে রাগ করা যাবে না, বোনের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, ওস্তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, এলাকার মুরব্বির সঙ্গে রাগ করিয়ে কথা বলা যাবে না, এলাকার বড় ভাই যারা তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, এলাকার নেতা কুরা যারা তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না। সুন্দর সাবলীল ভাষায় কথা বলতে হবে। ওরে ভালোবাসা কথা বললে মানুষের মন জয় করা যায়, মাইরা মাইরা জয় করা যায় না। তাই যুবক ভাই, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার কোনোদিন করিও না। এই জন্য রাগ বড় মারাত্মক একটা খারাপ জিনিস। বউয়ের সঙ্গে তো রাগ করাই যাবে না। আমাদের দেশে অনেক যুবকরা আছে বউয়ের সঙ্গে যখন রাগ করে, ইবলিশ ডাক দিয়া কয় মুসা, একজন মানুষ যখন রাগান্বিত হয়, ছোট বাচ্চা যেমন ফুটবল নিয়ে খেলাধুলা করে, একটা মানুষ যখন রাগান্বিত হয় আমিও সেই মানুষটাকে নিয়ে তেমন খেলাধুলা করি। বউয়ের সঙ্গে বিশেষ করিয়া বউয়ের সঙ্গে আমরা রাগ করব না। বউয়ের সঙ্গে রাগ করলে শয়তান বেশি করিয়া আক্রমণ করিয়া ধরে, আক্রমণ করিয়া ধরার ফলে ওই বউয়ের সঙ্গে রাগ করিয়া ঝগড়া করতে 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 ওই যুবক এক পর্যায়ে বউরে 3 তালাক দিয়া ফালায়, তোরে তালাক দিয়ে দাও, তুই 3 তালাক, তুই 8 তালাক 22 তালাক, তো 14 গোষ্ঠী হুদ্ধ তালাক দিয়ে দিলাম, যা যা। কি কয় কি কয় না? এতে কি বউ আছে? এই যে 3 তালাক দিয়ে দিল, তালাক হইছে কি হয় নাই?
কথা কয় না ওই যে আমার দেশে আবার এক দল আছে, নাম হলো তাদের আহলে হাদিস। কি নাম? আহলে হা। আপনার এলাকায় আছে? হ্যাঁ আছে, ওইটি আছে। এগুলো টাকায় চলে, বুঝলেন? আমরা কি টাকায় আইছে, ওগুলো সব টাকায় চলে। এই জন্য একজন দুইজন কথা কয়, দেখেন না? এই আহলে হাদিস ওরা কয় কি, ওই 3 তালাক 100 তালাক দিলেও তালাক হবে না, 1 তালাক হইবে। তালাক 3 বারে দিতে হইবে। কয়বারে? 3 বারে দিতে হইবে তালাক। ইদ্দত পালন করবে, এইভাবে তালাক দিতে হবে। যদি এই 1 তালাকের মধ্যে তোমার বউ ভালো হয়ে যায়, তার তালাকের দরকার নাই। আবার যদি ভালো হয় নাই, আবার তালাক দেবা। এভাবে 1 তালাক, এরপর 2 তালাক, এরপর 3 তালাক হইবে। এর আগে তালাক হইবে না। আর আমাদের মাসালা হলো তালাক দেছো তো কনফার্ম, ঠিক না? আমি হুজুরের কাছ থেকে 300 টাকা নিয়েছি, মাসালা বুঝছেন? বুঝেন আমার কথা? আমি এই হুজুরের কাছ থেকে 300 টাকা নিয়েছি। কত কত? 300 টাকা। আমি হুজুরকে বললাম, হুজুর এই 300 টাকা আমি আপনাকে 3 মাসে দেব। এই আগামী সামনের মাস কি মাস? জানুয়ারি। জানুয়ারিতে 100 দেব, ফেব্রুয়ারিতে 100, মার্চ মাসে গিয়ে 100 টাকা দেব। এই 3 মাসে আমি 300 টাকা দেব। এটা আমি হুজুরের সাথে ওয়াদা করছি। এখন আমার টাকা হয়ে যাওয়াতে আমি হুজুরকে জানুয়ারি মাসে তাকে 300 টাকা আমি দিয়ে দিছি। কারণ এই 300 টাকা তার এই মাসে দিয়ে দেওয়াতে তাকে কি সবে মাত্র আমার হবাই 100 টাকা দেওয়া হইল। হ্যাঁ, কয় টাকা? আমার কথা বোঝেন নাই? আরে 3 মাসে দেওয়ার কথা 300 টাকা, আমি প্রথম মাসেই 300 দিয়ে দিছি। তা হইছে কত? 100 দেওয়া হইছে। কত? 300 যদি এই নে দেওয়া হয় তাহলে 3 তালাক হবে না। এই 300 পুরো দেওয়া হয় তাহলে 3 তালাক হবে না। ওই ফাজলামি বাদ দাও। এই ফাজলামি পাইয়া অনেকে বউ তালাক দিয়ে বই যায়। ওই বউ উনি বাড়িতে গাট্টি বস্তা লই রওনা দেছে, স্বামী জি ধারে খারাইছে, যাও কই? কই কে তুমি আমার এই মতো তালাক দিয়ে দিলা, এখন আর তুমি আমার স্বামী না, তুমি এখন পরপুরুষ হয়ে গেছো, তোমার লাগে আর আমি থাকতে পারবো না। এখন ওই স্বামী কয় তোরে যে তালাক দিছি দেখছে কিনা, হনছে কেউ? না, কয় ওতে তালাক হয় নাই। যা তুই একবার কবুল কর, আমি একবার কবুল করি, নতুন করে বিয়ে হয়ে যাইবে। এরকম বউ হইয়া সংসার করে আমার কাছে আছে না নাই? হ্যাঁ, এরকম সংসার করার পরে যত ছেলে সন্তান হবে হালাল জাদা হবে না হারাম জাদা হবে? কথা কয় না রে? এই হারামজাদা গুলাই তো আহলে হাদিস হয়, এই হারামজাদা গুলাই তো নবীর দুশমন হয়, এই হারামজাদা গুলাই তো সাতপন্থী হয়। কথা বল না? এই সাতপন্থী হইয়াই তো আলেমকে উপরে হাত বাড়ায়। আলেমকে উপরে হাত বাড়ায় কারা? যার জন্মের ঠিক নাই। কথা বল না? জন্মের ভিতরে যার দোষ আছে। হুজুর গো পিড়েই মারিয়ে ফেলা। তুই এসে দিনের দাওয়াত দিতে, এই কমন সেন্স বলতে একটা কথা আছে না? তুই কি আমি বুঝলাম না। ও করে আওয়ামী লীগ, বিএমপি মারিয়ে ফেলা, হুজুর মারিয়ে ফেলায়। কারে মারো? কারে মারো? কমন সেন্স নাই? ইসকন চৌধুরী, এই ইসকন নাকি? ইসকন না ফিসকন? ইসকন আমাদের জাতি ভাই বাংলাদেশ বই আমাকে মুসলমান মারিয়ে ফেলায়, আর আমরা কথা কইতে পারি না। আমরা কথা কই আওয়ামী লীগ লোক, আবার অন্যান্য দলের লোক, আর আই আবার বাধা দেয়। কে তুই কোন কসুর নেতা হইছো যে মাথার ভিতরে একটু বুদ্ধি নাই? তোমার বাইরে বাইরে বাড়াইতেছে বাংলাদেশে ওই অন্য ধর্মের মানুষ, আর এখানে আমি প্রতিবাদ করতে পারবো না, কথা বলতে পারবো না। তোমার মতন ভাই আমার দরকার নাই। কথা বল না? তোর মতন ভাই দিয়ে করবো কি? হে ভারতের ভয় পায় কারে? আপনারা কি ভারতের ভয় পান? হ্যাঁ, কাহিনী ঢুকে আপনাকে মারবে। ওর বাহের সাহস আছে বাংলাদেশের দিকে চোখ রাঙাই টাকাইবে। তাম দুনিয়ায় সারা পৃথিবীতে হিন্দু রাষ্ট্র কয়টা? কথা হইতে না, একটা। কয়টা? আর একটা থাকতে পারে। তাই একটা হিন্দু রাষ্ট্র, আর সারা পৃথিবীতে মুসলমান দেশ হইলো কয়টা? 57টা না জানি 60টা হইলো মুসলমান দেশ। ওই ভারত থেকে বাংলাদেশের মুসলমানের দিকে তাকাইবে চোখ রাঙাইয়া, আর তামাম দুনিয়ার এই 57টা মুসলিম রাষ্ট্র তারা কি বই বই আঙ্গুল চুইবে? হ্যাঁ,
মুসলমানের জন্য মায়া নাই? আমাকে বাংলাদেশের দিকে চোখ রাঙ্গাই তাকাইলে সারা পৃথিবীর মুসলমানেরা ওরকম মোদির চোখ খুঁজতে উড়াই দেবে। কথা কন না কা? বাংলাদেশ লইয়ে যাবা তুমি, এত সোজা। আবার পাইছো আর বাংলাদেশ লই যাবা নে আয়া ওদিকে যশোর সাতক্ষীরা বলে লইয়ে যায়। এখন আও না কা, আও না কা? বাংলাদেশের মানুষ চেনো না। বাংলাদেশের মানুষ যেমন কি যেন নাম, কি কি চেহারা, ওরে আল্লাহ, দরজাল কোথাকার, যেগুলো আকাম কম করবে, অন্যায় করবে, খোদার কসম ওগুলার চেহারায় আল্লাহর নুরানি বরকত থাকে না, কোনো বরকত থাকে না। আমি দেখছি যারা গুনাহ কইরা বেড়ায়, টাকার পিছনে দৌড়ায় গোলা, টাকার কাছে দুনিয়ার সব দুর্বল, সব মানুষ দুর্বল। কয়দিন পেইবা টাকা? এখন তোর কোন বাহেটা আদবে জেলখানা নিয়ে যদি গরম ডিম দেয়, হ্যাঁ কেউ দেখতে? এই যে হুজুর দেয়, এই যে হুজুর কো দোষ আছে, নবীরে গালি দেয়। একজন নবীর যদি গালি দেয়, নবীর দুশমন, তার বিচার কি? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তার বিচার কি? তারে ডাইরেক্ট কতল করো। কি হুজুর, হ্যাঁ কতল করছেন কোনদিন? খালি কোন স্টেজে নামবে আপনাকে বড় হুজুর, হাজার হাজার জনতা আপনারা নামবে কোন কি নবীর জন্য জীবন দেবে, কেডা কেডা নাম তাড়াতাড়ি কি এই বক্তব্য দেয়। ঢাকার শহরে হাজার হাজার তাওহীদি জনতা হয়, এরা নামবে বক্তব্য দেয় নবীর জন্য কারা কারা জীবন দেবো, মাঠে নামো, কোমরে গামছা বাঁধতে নামছে, পুলিশে গুলি করে কয়েকটারে মারছে, আর বাকিগুলো রক্তাক্ত বাড়িতে ফিরে গেছে। এই জীবন দেওয়া গালি দেশে মাত্র একজন। আরে নবীর দুশমনে একটা, আমার নবীরে গালি দিল কা? ওরে মাইরে তারপরে বাড়িতে ফিরতে হবে। কথা বল না কা? এইবার থেকে আর নবীর দুশমনের জন্য জান দেওয়ার জন্য ময়দানে কেউ নামতে পারবো না। এবার থেকে ময়দানে নামতে হবে নবীর পক্ষ হইয়া। যেই নবীর দুশমন নবীর গালি দিয়েছে, ওই নবীর দুশমনের জান নেওয়ার জন্য কারা মাঠে ময়দানে নামতে রাজি আছো? নারায়ে তাকবীর। কষ্ট হইতে আছে, মাঠ গরম বানাই ফেলাইছি, আবার ঠান্ডা করে দেবো আনে। কি যুবক ভাইরা কষ্ট হইতে আছে? শোনো ভাই বাজান, শোনে, আলেমদের সঙ্গে থাকবেন। আমাদের এই বাংলাদেশ শুরুর থেকে শেষ পর্যন্ত আলেম দিয়ে চলছে। আমরা ছোটকালে দেখতে দেখতে আসছি, ওই যে নোয়াখালী মৌলবীরা এরাই তো চালাইছে, ঠিক না? কেডা চলে দিতে হুজুর জানতা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি এখানে আপনার চলে যাবে? আরে বাজে কয়টা, মুই বই থাকি, আমিও চলে যাই। 12টা বাড়াই গেছে, আর আগাবো না, আর আগাবো না। আসেন আমি একটু অল্প একটু আগাই। যেটা বলছিলাম একটু লক্ষ্য করো যুবক ভাইরা, আমিও কিন্তু এক মাদ্রাসার ছাত্র। এই যে মাদ্রাসায় আপনারা টাকা পয়সা দান করছেন, এই দান করাতে আপনারা ঠকছেন না জেছেন? কেমন যেটা জেছেন আমি একটু বুঝাই দিয়া যাই। এই মাদ্রাসায় আপনারা যারা দান করছেন, আমি যে বছর দাওরা পরীক্ষা দেই, ও বছর কি ওটা যাইয়েন না, যাইয়েন না শ্রোতা গো, ও শ্রোতা শুনা জন্মোর বয়ান গো, শ্রোতা যাইয়েন না গো, যাইবেন যাইয়েন না বাজান। কত দূর এই কুয়োগাড়ায় দিয়েছি, টের ভাই দিয়েছেন না? না আরে মমতাজ বেগম আর ড্যান্সার যদি আইতো, এই সমস্ত মানুষগুলো ওই পিছে বইতো তো দূরের কথা, সামনের কাতারে টিকিট কাটিয়া আকুরে চাইয়ে থাকতে। কথা কন না কে? তুমি মুসলমানের বাচ্চা, সারা রাত গানের প্যান্ডেলে তুমি বইয়ে থাকতে পারো, ওদের ময়দান 12টা কি 12:30টাই যাবে। এই জন্য একা তোমার এত পাশা গরম হয়ে যায়, বুঝলাম না কিছু কিছু কওয়া লাগে না যেন। তাই যেটা বলি, দান তো এমনি করেন, আমরা চাইয়ে চাইয়ে নিয়ে আপনি তো জান্নাতি বানাই।
কিপটের ঠেলায় দাড়িও কাটে না। একবার মরে গেছে পরে দেখে ওর আমল নামা কোনো নামাজ কালাম রোজা কোনো ভালো কাম নাই, আল্লাহ কাছে ওরে জান্নাতে মুখি দিয়ে এখন চাইয়ে দেখে এই ও কি মাদ্রাসা দান করছে, কি মাদ্রাসা দান করবো কে, মাদ্রাসা দান করবো কা, মসজিদে কয় না মসজিদ দিন কা, কই এত দিন কা, গরিব গো দেশে কয় না গরিব গো দেয় নাই, কোন জায়গায় কোনো দান সদকা করলো না, তারপরে জান্নাতে মুখি দিয়ে ভালো কামও নাই। তার শেষকালে কথা আরে জাহান্নামে পাক্কা মারিয়ে ফালা, ফেরেশতারা কয় আল্লাহ জাহান্নামে ফালাম, ওর গালের দিকে চাই দেখছ ওর গালে তো দাড়ি রয়ে গেছে নবীর সুন্নাত। আল্লাহ কয় এদিকে আয়, তুই এত কাম তুই কোনো কাজ করলি না, তুই দাড়ি রাখছ কা, কয় আল্লাহ ওই সেলুনে গেলে তো কাটতে টাকা লাগবে, এই জ্বালায় আর দাড়ি কাটি দুই টাকা দেওয়া লাগবে। এখন ফেরেশতারা আল্লাহর ফেরেশতা পরামর্শ করেন কি করা যায়, আল্লাহ নবীর সুন্নাতটা কি জাহান্নামের আগুনে জ্বলতে পারে, সুন্নাতের উসিলা যে তুই কিপটেমি করে দাড়ি রাখিয়ে দিয়েছে, এই উসিলা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম যা। তাই যে দান চাইছে নেই বেজার হই না, চাইলে মোটেও দেবে না। ইবলিস মুসা নবীরে বলছে তিনটা উপদেশের কথা, কয়টা? প্রথম নাম্বার উপদেশ কি বলছি, রাগ করা যাবে না। 2 নাম্বার মুসা নবী জীবনে কিপটামি করবা না, কিপটামি করা যাবে না। তার মানে এটাও গুরুত্বপূর্ণ বিষয়। বলে কেন? বলে কিপটামি করা আমি ইবলিসের শান, দান করা আল্লাহর শান। এজন্য যে কিপটামি করে মনে করবেন ওর মনের ভিতরে ওই শয়তান ঢুকিয়া, কিন্তু শয়তান আর মনের মধ্যে ধোঁকা দেয় কেমনে দেয়, ওই যে তুমি মনে মনে যা কইতে আছো ও গত বছর দিছি আর আগের বছর দিছি, এই বছর আর দেওয়া লাগবে না, এইটাই শয়তান। এইটাই কি শয়তান। এই মুসলমান যে বছর দাওরা পড়ি ও বছর 6টা ঈদগার ময়দান থেকে আমার জন্য কালেকশন করি আমার এলাকার মানুষেরা টাকা উঠায়। একদিন আমি মাদ্রাসায় যাই, আমি বালতিতে করিয়া ভাত নিতাম, আমার বালতিতে ওই দিন ভাত ছিল না। এক স্কুলের মাস্টার ডাক দিয়া বলে ছাত্র দিকে আসো। আমি বললাম কি? বলে ভাত আনছো কি দিয়া? আমি বললাম অনেক মজার মজার তরকারি, আপনার দেখা লাগবে না, আসলে তো কিছুই নাই, এখন ওনার দেখাই লাগবে। এলাকার লোকজন দিয়ে যারা 4-5 জন ছিল আমারে জোর কইরা দইরা বাড়ি খুইলা দেখে ওই বাড়ির ভিতরে কোনো ভাত নাই। চোখের বাড়ি চাইরা কাঁদছি আর আল্লাহরে বলছি, আল্লাহ কেন যে গরিবের ঘরে তুমি আমারে পাঠাইলা? এই কথা বলছি, এইসব কথা যেহেতু বলা ঠিক না, কিন্তু ওই সময় ছাত্র মানুষ ছোট মানুষ বুঝতাম না, তারপরেও বলতাম। উনি মায়া কইরা বাড়িতে নিয়া আমারে বালতি বইরা ভাত গোস মাছ তরকারি দিয়ে দিয়েছে, বুট মুড়িও দিয়ে দিয়েছে, অনেকগুলা খাবার দিছিল। এখনো এলাকায় গেলে আমার সঙ্গে তার দেখা হয়। বলেন তো আমি জিগাইলাম স্যার আপনার কিছু লাগবে কিনা, বলেন আমি দিয়া দিব। একটা কথাই বলছে বাজান, ওই দিনের কথাটা যদি মনে থাকে রে বাজান, জান্নাতে যাওয়ার সময় আমারে থুইয়া যাইও না। এ মুসলমান, তাহলে মাদ্রাসায় যারা যারা দিবা, মাদ্রাসার তলবে যারা যারা দিবা, জান্নাতে যাওয়ার সময় বাবা তোমারে থুইয়া কেউ যাবে না। আমারেও যদি আল্লাহ জান্নাত দেয়, আমার জন্য তারা টাকা পয়সা দান করছে, আমি যেই বোর্ডিংয়ে খাইয়া মাদ্রাসায় পড়ালেখা করেছি, ওই বোর্ডিংয়ে যারা যারা দিছে, আপনাদের এই মাদ্রাসায় বোর্ডিং আছে লজিং সিস্টেম, তাহলে লজিং যারাও খাওয়ার, আমিও লজিং খাইছি, আমার লজিং মাস্টারের সঙ্গে এখনো দেখা হয়, এখনো তার ইজ্জত সম্মান করিয়া বেড়ায়। বুড়া হইয়া গেলেও বইলা বইলা বেড়াবো, এই বাড়ির বাড়িতে আমি লজিং খাইছিলাম। কিয়ামতের ময়দানে এই একজন ছাত্র এরকম হাজার হাজার মানুষ তুই আল্লাহর জান্নাতে ঢুকবে। তবে বাজার মাদ্রাসার তলবে লঙ্গুর দিলে কমে না, শুইনা লাও না বইলাও পারি না। এক আল্লাহর বান্দা মদ খাইতো, গাঁজা খাইতো, মদ ছাড়া তার ঘুম হইতো না, মদ ছাড়া তার আসর জমতো না, মদ না হইলে প্রতি রাত্রে তার অবস্থা খারাপ হয়ে যেত। একদিন তিনি মদ কেনার জন্য সন্ধ্যাবেলা বাজার দিয়া রওনা, হঠাৎ করিয়া রাস্তার পাশে দেখে একটা রুমের ভিতরে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ দিয়া কয়, গলাটা ঢুকায় দিয়া কয়, বাজানকে তুমি কান্না করো কেনই বা কান্না করো? আওয়াজ দিয়া কয়, বাজান আমি কোরআন শরীফ পড়বো, আমার হারিকেনের তেল নাই, হারিকেনের তেল ফুরাইয়া গেছে। এই কথা বলার পরে ওনার কোরআনের কথা শুনে ওনার অন্তরটা নরম হয়ে গেল, অন্তরে হিট পয়দা হয়ে গেল। আহারে আমি কত টাকা দিয়া মদ কিনে খাই, আরে এই ছেলেটা
হ্যারিকেনের তেলের কারণে কোরআন পড়তে পারবে না তা তো হয় না। আয় বাবা এদিকে আয়, বাজারে নিয়ে দোকান থেকে হ্যারিকেনের কেরোসিন তেল কিনা দিলেন আর বইলা দিলেন কোরআন শরীফ পড়তে যতদিন পর্যন্ত তোমার এই কেরোসিনের তেল দরকার হবে চিন্তা করবা না, আমি অদম তোমার কেরোসিনের তেল আজীবন কিনিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর খেলা শুরু, বান্দার খেলা এখানেই শেষ। আল্লাহ কয় আজরাইল তাড়াতাড়ি যাও, ওই বান্দার জানটা কবজ কইরা নিয়ে আসো। বান্দার জান কবজ করা হলো। এদিক দিয়া পরদিন সকালবেলা জানাজার নামাজ হবে। এলাকার কোন মানুষ এই বান্দার জানাজার নামাজ পড়ে না, কারণ সবাই জানে ইনি একটা মদখোর গাঁজাখোর, এই জন্য ওনার জানাজার নামাজ কেউ পড়তেছে না। এবার কি করা যায়? সবাই মিলে তারা লাশটারে জঙ্গলের ভিতরে ফালাইয়া দিয়ে আসছে। রাত্রিবেলা ওই এলাকার বড় হুজুর যিনি, তারে আল্লাহ পাক স্বপ্ন যুগে দেখায়, এরে বান্দা ওই জঙ্গলের ভিতরে আমার এক বন্ধুর লাশ পইরা রইছে, লাশটারে আইনা গোসল দিয়া ভালো একটা জায়গায় দাফন দিয়া দাও। এই কথা বলার পর আল্লাহর বান্দা এলাকার লোকজন লইয়া জঙ্গলে গেলেন আল্লাহর বন্ধুরে আনার জন্য। গিয়া দেখে যেই মদখোরের লাশ জঙ্গলে ফালা দিয়া গেছে, ওই মদখোরকেই আল্লাহ তাআলা বন্ধু বলে সম্বোধন করছে। হুজুর আশ্চর্য হয়ে গেল, আমরা জানি মদখোর, আল্লাহ কয় তার বন্ধু। নিয়ে আসলেন এলাকায়, এলাকার সবাইরে দইরা দইরা জিজ্ঞাসা করা হয় যে আপনারা কি কেউ জানেন এই লোকটা জীবনে এমন কোন ভালো কাজ করছে কিনা যে ভালো কাজের কারণে আল্লাহ তাআলা তারে বন্ধু বলে সম্বোধন করছে? সবাই বলে না, আমরা সবাই জানি তিনি মদখোর। কিন্তু হঠাৎ করিয়া দেখে লাইনের শেষ মাথায় ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি করে। ডাক দিয়া কয়, বাজান তুমি এদিকে আসো, তুমি কেন কান্দো? বলে আমি তো আমার জন্য কান্দি না। কার জন্য? বলে আমি এই মানুষটার জন্য কান্না করি। বলে কেন? তুমি কি এই মানুষটা সম্পর্কে কিছু জানো? বলে অবশ্যই, কেন জানবো না? বলে গতকালকে আমি কোরআন পড়তে না পারার কারণে এই লোকটা হারিকেনের তেল কেরোসিন তেল কিনা দিছিল আর বইলা ছিল যতদিন তোমার এই কোরআন পড়ার জন্য হারিকেনের তেল লাগবে আমি এই অদম তোমার হারিকেনের তেল কিনা দিব, তোমার চিন্তা করা লাগবে না। এই কথা বলার পরে বাজার আমি কান্না করি, এই লোকটা আমার কথাটা বইলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি কান্দি, এই লোক তো মারা গেল, এখন আমার হারিকেনের কেরোসিন তেল কে কিনিয়া দিবে? হুজুর আওয়াজ দিয়া কয়, আমি বুঝা গেছি রে, আমি পাইয়া গেছি রে, আল্লাহ তাআলা কেন এই মদখোরকে বন্ধু বলে সম্বোধন করছে। নামাজ কালাম জীবনে কিছু পড়লো না, মদ খাইয়া বেড়াইলো, শুধু একবার এক মাদ্রাসার কোরআন পড়ার জন্য একবার হারিকেনের তেল কিনে দেওয়ার কারণে যদি আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে পারে রে, আপনি আর আমি তো মদখোর না, গাঁজাখোর না, তাহলে আপনি আর আমি মাদ্রাসায় মসজিদে মাদ্রাসার তলবে এলেম দান কইরা আমরা কি আল্লাহর বন্ধু হইতে পারি না? পারা যায়? কারা কারা আল্লাহর বন্ধু হইতে রাজি আছেন? হাত জাগাই দেখাই। নারে তাকবীর। আমিন। বাজার আমি জোর করব না, আপনার মনের পরীক্ষা আল্লাহ পাক আপনারে দিছে, আপনার কাছ থেকে আবার আল্লাহ নিবে। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, সব